ধারণা করা কি গোনা, এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। কথাগুলো কার? আল্লাহর কথা। গোপনীয় বিষয়গুলো সন্ধান করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। সবাই আর একবার বলেন তো, কে নিষেধ করেছেন? আল্লাহ। তাহলে তো মানা যায় নাকি বলেন? হুজুরের তো বানানো না, যেহেতু আল্লাহর কথা, আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক, তিনি বলেছেন। কি বলেছেন? গোপনীয় বিষয় সন্ধান করো না, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে, মানে কারো অনুপস্থিতিতে যেন কারো নিন্দা না করা হয়। নিষেধ করেছেন কে নিন্দা করতে? আল্লাহ। আরেকজন ভাই নামাজে আসে না, মসজিদে আসে না, আপনি তাকে প্রয়োজনে এক কাপ চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, কেক খাওয়ান, কত টাকা তো কত টাকা চলে যেতেছে, তাই না? একটা বিস্কুট যদি আপনি একজন ভাইরে খাওয়ান, তাকে যদি বলেন যে ভাই চলো নামাজটা পড়ে আসে, আমার মনে হয় সে কথাটা শুনবে, রাখবে। বা সে তখন একবার খাওয়াই দিলেন, মনে করেন টাকাটা জলে চলে গেল, খাওয়া দিলেন একবার, একবার দুইবার তিন দিন যদি খাওয়ান, যদি করেন যে ভাই চলো আসলে নামাজটা পড়ি, সে শুনবে না। আমি মনে করি আল্লাহ, আমি তো দরবেশ নাম্বার 1, ওরে চা খাইতে যাবো, তো বড় তো কাফে, ও তো নামাজে আসে না, পশ্চিম দিকে আসার পরে না, এটা মনে করি আমরা। আমি তাহাজ্জুদ পড়ে ইশরাক করি, ওর সাথে কথা কর কি লাভ? বুঝেন নাই কথাটা? না ভাই, আপনার যে সেজদা কবুল হতেছে কিনা আপনি জানেন? কত বড় বড় ইমাম, তাও নিজেকে কখনো একটু ভালো মনে করে না। যুগশ্রেষ্ঠ ইমাম, যার অনুসরণ পৃথিবীর মানুষ করে, তারাই কখনো নিজেকে একটু ভালো মনে করে নাই। আমরা তুই একটা সেজদা করছি দিলে মনে করি অনেক কিছু। না ভাই, আপনার আমার চাইতে হাজার 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 কোটি কোটি গুণ ইবাদত করতেছে অনেক মানুষ, তারা নিজেকে কিচ্ছুই মনে করে না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, তোমাদের কেউ যেন কারো অনুপস্থিতিতে দোষ না বলে। কথাগুলো কার ভাই? আল্লাহর কথা। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করবে? কি বলেন, আমি কি করব পছন্দ? আমি আপনি কেউ, পৃথিবীর কোনো মানুষই তার মৃত ভাইয়ের গোশত খেতে চাবে না। সে যদি না খেয়ে মারাও যায়, তাও তার মৃত ভাইয়ের গোশত খাইতে চাবে না, কারণ সে আমার ভাই, ভালোবাসার ভাই, মহব্বতের ভাই, তার আমি মৃত গোশত আমি কেন খাবো? এটা যেরকম নিকৃষ্ট মনে করি, মৃত ভাইয়ের গোশত যেরকম খাইতে আপনি আমি অপছন্দ করি, ঠিক আপনার আমার এর চাইতেও বেশি অপছন্দনীয় করতে হবে, অপছন্দ মনে করতে হবে, খারাপ মনে করতে হবে, নিন্দনীয় মনে করতে হবে অপর ভাইয়ের খারাপ বলা, অপর ভাইয়ের দোষ বলা। সে যেরকম আছে। শাইখ আহমদুল্লাহ সাহেবের একজন প্রশ্ন করছে যে হুজুর, মক্কার ইমাম সাহেবের দাড়ি নাই কে? দেখেন, হে কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন পাঁচ ওয়াক্ত হাজিরা দেয় না, মানে জুমায় আসে না, কোনো নামাজ নাই, আল্লাহর হুকুম নাই, কিচ্ছু নাই, ইমামের ভুল ধরে বেড়াইতেছে। ওই হুজুরের দাড়ি নাই, হে বেটা তুই তোর কাছে যা দেখছস ওর দাড়ি আছে না নাই, বা কতটুক আছে, বা দাড়ি উঠছে কিনা? বুঝেন নাই কথা? আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। মানে আমার নিজের বেলা মানে এত বড় ভুঙ্গা, নিজে দেখে না, আরেকজনের একটা চুল পরিমাণ ছিদ্র নাকি ময়লা, ওইটা দেখতেছে। মানে নিজের বেলা একেবারে শেষ, আর আরেকজনের বেলা কিঞ্চিত পরিমাণ আমরা ছাড়ি না। আমি আমারটা দেখি, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে রবিউল ইসলাম ওই মক্কার ইমাম সাহেব দাড়ি রাখে নাই কেন? সাপোজ মনে করে দাড়ি আছে না আছে, এটা আল্লাহ জানে, আমি দেখি নাই, আমি বলতেছি না কোনো কিছু, আমি জাস্ট বুঝাইতে চেষ্টা করতেছি। আমাকে আল্লাহ তাআলা কালকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না যে মক্কার ইমামের দাড়ি আছে না নাই, বলো তুমি, আমাকে এটা বলবে? আমার কতটুক নামাজ কালাম আছে, আমার কতটুক আল্লাহর ভয় ভিতরে আছে, আমার ভিতরে কতটুক দিন আছে, আমি আল্লাহর হুকুম কতটুক মানলাম, এটা আমাকে জিজ্ঞাসা করবে। আমি আমারটা চিন্তা করি, বুঝেন নাই আমার কথাটা? আমাকে আমারটা জিজ্ঞাসা করবে। তাহলে আমি আপনারটা নিয়ে তো মাথা ব্যথা কেন আমার? নাকি আপনি আমার মাসে মাসে 20,000 30,000 করে টাকা দেন? প্রিয় বন্ধু, প্রিয় বাবাজি, আসলে আমরা বোঝার চেষ্টা করি। আমি আমারটা নিয়ে চিন্তা করি, আমি আমার ফ্যামিলিটাকে নিয়ে চিন্তা করি, যে আমার ছোট মেয়েটার কি অবস্থা, আমার বড় মেয়েটার কি অবস্থা, ছোট ভাইয়ের কি অবস্থা, বড় ভাইয়ের কি অবস্থা, বড় ছেলের কি অবস্থা, এই চিন্তা ভাবনা করি, আরেকজনের সম্পর্কে না চিন্তা করি। এই জন্যই আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা অন্য ভাইয়ের অনুপস্থিতিতে তার খারাপ, তার যে কোনো দিক, একজন মানুষের ভালো মন্দ, ডাইন হাত বাম হাত আমাদের আছে না নাই? ভালো আছে খারাপ আছে, এটা আপনার আমার সবারই, জাস্ট ফেরেশতা বাদে। আপনার যে ভাই ভুল করেছে আপনি তার সামনে বলে দেন, তার অনুপস্থিতিতে আপনি কেন বলবেন?
যদি বলেন তাহলে কি হবে? আমি আপনি তো অনেকেই এসবের মধ্যে লিপ্ত আছি। অল বাংলাদেশে অনেক মানুষ একজন আরেকজনের অনুপস্থিতিতে অনেক খারাপ বলে। তাহলে কি হবে? ধরেন আপনি 50,000 টাকা দান করছিলেন, মনে করেন কিছু নেক পাইছেন, আরেকজন ভাইয়ের গীবত করতেছেন, নামাজি একজন ভাইয়ের বা বেনামাজি একজন ভাইয়ের, পাড়াপতি একজন ভাইয়ের গীবত করতেছেন। আপনি যে টাকাটা দান করলেন, যে সওয়াবটা হয়েছে, ওই সওয়াবটা মনে করেন আপনি যার গীবত করতেছেন 5 ওয়াক্ত নামাজি, কইতেছেন ও নামাজ পড়ে, ও যে কি করে বেড়ায় জানি, এই যে এটা গীবত। এটা আপনার বলা দরকার। ওই যে আপনি দান করছিলেন, যে সওয়াবটা পাইলেন 50,000 টাকা, ওই সওয়াবটা আপনি যার গীবত করলেন তার দিক চলে এলো। আর এই গীবতকারী ব্যক্তির, ওই নামাজি ব্যক্তির যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো আপনার সাথে হাতে হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের আয়াতের, যেই সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের যেই তাফসীর করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমার প্রত্যেকটা মুসল্লিদেরকে এবং পুরা দেশবাসী প্রত্যেক মুসলমান মুসলিমিন মুসলিমাদেরকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। বিশেষ করে এই দোষটা পুরুষ মানুষের চাইতে মহিলাদের ভিতরে দেখা যায় বেশি, কি বলেন তাই না? আল্লাহ তাআলা যেন মা বোনদেরকেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমলি হওয়ার তৌফিক দান করে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনগণ মুমিনাগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক ধারণা গোনা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ইমানদার তাদেরকে ভালোবাসেন, তাদেরকে বলতেছেন তোমরা ধারণা করো না, কারণ এটা গোনা। ধারণা করা কি ভাই? গোনা। ধারণা করা কি? সবাই বলেন তো একটু কষ্ট করে, গোনা।